কিছু পারো না, আমার ওটাতে কিছু হয় না। আমার আমার করার জন্য তোমার এত বড় লাগবে, তুমি এত বড় করে আসো। হয় না? না আমারটা দিয়ে তো হয় না। না। আর একটা কথা বলি, বলো। এই বুড়ো দাদুটাকে কি তোমার চোখে পড়ে না? ওই কাজটা তো আমারও দিয়ে চালাইতে পারে। কথাটা অবশ্য তুমি খারাপ বলো নাই। আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। Smoking is injurious to health. It causes cancer. ধূমপান স্বাস্থ্যের পক্ষে ক্ষতিকারক। ধূমপান ক্যান্সারের কারণ। এই শর্ত, বিরক্ত করো না। তুমি তো একদমই কিছু পারো না, তোমারটা একদম একটু দিয়ে আমার কিছু হয় না। লোকজন শুনবে, লোকজন শুনলে মানুষ চাচ্ছে হবে না। আমারটা আজ এক টুকিটাকে আমি ইচ্ছে করে বানাইছি। কদিনই তোমার সাথে এমন কথা বলবো। তুমি ট্রিটমেন্ট করতে পারো না, তোমারটা অট্টু। তোমার কি বউ ভাত খাবে কও? ট্রিটমেন্ট করে কি লম্বা হবে? এই দেখো আমি কতটুকু লম্বা, কত 5 ফুট কয়েছি যেন লম্বা। কারণ আমি যদি ট্রিটমেন্ট করি আমি কি লম্বা হবো? জীবনে আর লম্বা হবো না। যে যতটুকু লম্বা হয় সে তো হয়েই যায়। বোঝনি কথাটা? এটা কি লম্বা হয়? যখন আমার বয়স 6 বছর 7 বছর ছিল তখন আমার এটা ছিল এতটুকু। আর একটু বড় যখন হয়েছে তখন হচ্ছে এতটুকু। আর একটু বড় যখন হয়েছে তখন হচ্ছে এতটুকু। তারপর আর একটু বড় যখন হয়েছে তখন হচ্ছে এতটুকু। আর এখন আমি মনে করি তখন হচ্ছে আমি এতটুকু। তারপরে জনকে বড় হয়েছে এতটুকু। তারপর জনকে বড় হয়েছে এতটুকু। এখন আমার পূর্ণ বয়স হয়ে গেছে। এই বয়সে আমিও লম্বা হবো না আর ওটাও লম্বা হবে না। ট্রিটমেন্ট করলে কাজ হবে না, এভাবেই করতে হবে। চলো না না, আমি এইভাবে আমার শরীরটা নষ্ট করতে চাই না। তুমি কিছু পারো না, আমার ওটাতে কিছু হয় না। আমার করার জন্য তোমার এত বড় লাগবে, তুমি এত বড় করে আসো। হয় না? না আমারটা দিয়ে তো হয় না। না, হয় না তোর আমারটা দিয়ে? তোমারটা দিয়ে আমার হয় না। সত্যি করে করছিস তো? হ্যাঁ সত্যি। আমি 1 গুনতেছি, 1 হয় না, না 2 হয় না। না, আমি কিন্তু আবার কিন্তু 3 পর্যন্ত গুনবো, কিন্তু না হলে কিন্তু অবস্থা কিন্তু খারাপ হয়ে যাবে। হ্যাঁ, 2.5 হয় না। না হয় না। আমি কিন্তু করতেছি 15 দিন। তুমি কি করবা? তার আগে আমি তোমারে করব। 15 দিন আবারও কর। না হয় না। সত্যি করতেছিস? হ্যাঁ সত্যি করতেছি। 3 হয় না। না হয় না। দিনের পরে অল্প একটু দিলাম, স্যার হয় না। না হয় না। সত্যি হয় না। না হয় না। হয় না। না হয় না। না। আকাশে মেঘ ডাকতেছে, ঝড় বৃষ্টি আসবে, তারপর কিন্তু আমি জায়গা মতো পৌঁছাবো কিন্তু করছি আমি। যাও পৌঁছাও, কিন্তু তোমার তাতে আমার হয় না হয় না হয় না। আমি ওটাদের নেব না। আর না নিবি না? না। আমি এমন জিনিস নিয়ে এসেছি বাজার থেকে, তোর এবার হতেই হবে। তোর আমি হয় ছাড়বো। যাও যাও, তুমি আর কি নিয়ে আসবা? তোমার আর নিয়ে আসার মতো কোনো কিছু আছে? তুমি নিয়ে আসবা, যাও দেখি কি নিয়ে আসো। যাচ্ছি, যাও। ঠিক আছে? আমি যাচ্ছি। হ্যাঁ, নিয়ে যাও। কিন্তু আসলাম, যাও বুঝিস নিয়ে নাই? আসো, যাও। তারপর কিন্তু বুঝবি স্যার, বুঝিস নাই? হ্যাঁ, আমি ভয় পাচ্ছি না, তুমি যাও দেখি কিরকম বীর পুরুষের মতো তুমি নিয়ে আসো। তোর আরাম দরকার তো, তাই তো? হ্যাঁ পরে যেন আবার ব্যারাম না হয়, না, বুঝতে পারছিস? হবে আমি না। বাজারে এখন যাবো আর আসবো। যাও 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 যাও। আর কি আনবে? কি আনবে? কি আনবে? কি আনতে গেল? বাজারে যাইতে ছিল, কি আনবে? আমার তো এখনো ভয় করতেছে, যেভাবে মশান দিয়ে চলে গেল। দেখি তো দাদুকে একবার। দাদু, এই দাদু। কি হয়েছে নাতি বউ? দাদু একটু আমার রুমে আসো তো, তোমার সঙ্গে কথা আছে। কি হয়েছে কত দেখি? দাদু হ্যাঁ? তোমার সঙ্গে আমার কিছু কথা আছে। কি কথা কও? এরকম তোমার চিন্তা মন কা? দাদু, তোমার নাতি না বাজারে গেল কি জানি আনতে। আমার না ভীষণ ভয় করতেছে, কি না কি আনতে গেল। কিন্তু আমি আমি কি করে বলি সমস্যাটার কথা? তোমাকে বলি, শোনো। এই জন্য ও এই সমস্যা। তাইলে তো বাজারে থেকে নাতি আর কি আনবো? এটা তো আমি ডাক্তার না বড় করবো, তো বাজারে যা কি করবো? বাজারে গেল তো বলতেছে বাজারে আগে যাই তারপর তোর ব্যবস্থা করব। বাজার থেকে কি জানি নিয়ে আসতে গেল। আমার কিন্তু ভয় করতেছে দাদু। কি আনবে? আনলি ঘরে হয়তো আনবে মূলা। মুলা? হ্যাঁ। হায় হায়, কি কয়? মুলা দে মানুষ? না না, আমার ভীষণ ভয় করতেছে। মুলা মুলা না না না, মুলার দরকার নাই। মুলা কি বড়, কি মোটা। না না না। তাহলে আর আনতে পারে শসা। এটা তুমি কি কও দাদু? শশা তো এই যে এরম মোটা, ওটা ওটা এরম লম্বা, আবার গায়ে কাটা কাটা আছে। না না না, এ তুমি কি বলতেছো দাদু? তাহলে একটা জিনিস আছে, মনে হয় গাজর আনবে।
না, গাজর তো আরো বেশি খারাপ। গাজরের মাথাটা কেমন চুষলা। না না, এটাতে খুব ব্যথা পাবো। না না। তাহলে আর একটা জিনিস বাকি আছে দাদু ভাই, একটা জিনিস আছে, সেটা হচ্ছে বেগুন। বেগুন? তাহলে তো খুব ভালো হলো। বেগুন তো আমার খুবই পছন্দের জিনিস, ওটা তো দেখতে অনেক ভালো। বেগুন হলে কোনো সমস্যা নাই, বেগুন আমি নিতে পারবো, বেগুন আমার খুব পছন্দ। শুনে একটা কথা বলি। হ্যাঁ বলো। আচ্ছা, বেগুন টেগুন দিয়ে সমস্যা হয় না? আর একটা কথা বলি, বলো। এই বুড়ো দাদুটাকে কি তোমার চোখে পড়ে না? ওই কাজটা তো আমারও দিয়ে চালাইতে পারে। তুমি কি বলতেছো দাদু? তুমি তোমার নাতি পারে না, তুমি আসবে আমার কাছে? হ্যাঁ, আমি তো তোমার সকাল মিটাই দিতে পারি। কথাটা অবশ্য তুমি খারাপ বলো নাই। তুমি আচ্ছা ঠিক আছে, তাহলে আসো। দাদু, দাদু তোমার তোমার তো দেখি একদমই ছোট। তোমার নাতিদের যেই ছিল 3 ইঞ্চি, তোমার তো দেখি 2.5 ইঞ্চি। কিন্তু এটাতে তো আমার কিছুই হচ্ছে না। যাও, তোমারও আমার দরকার নাই। তুমি নিও, তোমার নাতিও সেরকম 1/2 ইঞ্চি মাত্র কম বেশি তোমরা। তাইলে শোনো এবার, তাইলে এবার শোনো, ছোট বড় থাকতেই পারে। আমার নাতি তোমার টাইট করে দিবে। আসুক, বাজার থেকে আসুক। যাও যাও, তোমার নাতি আর কি টাইট করবে? হ্যাঁ, ও তো আনতেছে বেগুনি আনতেছে মনে হয়। আচ্ছা, তুমি থাকো, আমি যাই। যাও। বেগুন, স্বাদের বেগুন, কখন আসবে আমার প্রিয় বেগুন? কিরে নাতি, তোরা দেখলো কি? দেখি। তুমি দেখি কি করবা? আরে দেখবে তো আমার। হ্যাঁ, যাও যাও, এইবার কাম হবে। যাও, হ্যাঁ, যাও নিয়ে যাও। হবে কাম? হ্যাঁ, যাও যাও, কাম হবে? যাও, হ্যাঁ, যাও। জানলে না, শুনলে না, বুঝলে না, আগে তোমাকে কাম হবে। হ্যাঁ, তোমাকে বাঙালিকেও না একটা সমস্যা, উজুকে বাঙালি, উজুকে বাঙালি। তোমরা এই বাঙালিরা কিছু জানে না, শোনে না, বোঝে না, একটা কিছু দেখলেই হুজুকে হয়। জানলে না, বুঝলে না, হ্যাঁ, তুমি শুরু করে দিচ্ছ, হবে, সব হবে। কি বোঝো তুমি, কি বলতো তুমি? বুঝি বুঝি, আমি জানি, বুঝি। তোমার থান তো বয়স আমার কম হয় নাই, আমি তোমার এমনি দাদা হই নাই, সবই বুঝি আমি। যাও। বুঝার মানুষ কি জানো, এটা কথাই বল, বুঝার মানুষ হলো মানসিক কথাটা কইলাম। ও, কই যাও? ও দাদু, তুমি তোমার কথাটা কইলাম, বুঝো নাই? আমার বুঝে কম, পুরো বয়সে বিব্রতি তৈরি না, বুঝো নাই? আরেকটা কথা, আমার ঘরে চোখ দিও না, বুঝতে পারছো? বুঝো নাই? হ্যাঁ, বুঝতে পারছি। আমার ঘরে চোখ দেওয়ার চেষ্টা করো না। এই বেগুন দিয়ে কি করবো না করবো, এটা হচ্ছে আমাকে ফ্যামিলিগত ব্যাপার একমাত্র, বুঝতে পারছো? হ্যাঁ, বুঝতে তুমি পারছি। যদিও আমাকে ফ্যামিলির সদস্য, আমাকে দাদু, কিন্তু আমার স্ত্রী আর আমি, আমরা দুজন হলো আমাকে পার্সোনাল ফ্যামিলি। এই পার্সোনাল ফ্যামিলি নিয়ে না কখনো মাথা কামানো না, নাক গলাবার চেষ্টা করো। আচ্ছা, যাও, বুঝতে পারছি তো। আমি আমার বুঝি না। হ্যাঁ, যাও, আমার নাতি পারে না। শালা, আমি তো বুড়া দাদু, আমিও তো পাইলাম না। আমার নাতি নিয়ে এসে বাজার থেকে বেগুন, লম্বা লম্বা মোটা মোটা বেগুন, তেল তালা বেগুন। যাও, নাতি বই বেগুন দিয়ে কাজ চালাইবে আজকে। যাও। এই ঠাকুরপো, ঠাকুরপো, কই গেছিলে? বাজারে গেছিলাম। বাজারে কি আনছো হাতে? কি দেখি, দেখে 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 আহা বৌদি, দেখি এত মনে হচ্ছে বেগুন হাতে। দেখ, আরে দেও তো। হাই 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 হাই। এ কি দারুণ বেগুন আনছো তো ঠাকুরপো। দাও, আমি একটা বেগুন রেখে দেবো। না ধরো, ধরো, এই বেগুনটা, এটা আমার একটা সোজা লম্বা তরতাজা দেখে দরকারি। ধরো ধরো ধরো, এই বেগুনটা আমার সাইজ মতো হয়েছে। ঠাকুরপো, বৌদি দেখো
পার্সোনাল জিনিস নিয়ে না টানাটানি করো না। কি এটা তোমার পার্সোনাল জিনিস? হ্যাঁ। এটা তো আমার ব্যক্তিগত জিনিস, এইটাই তো আমি খুঁজছিলাম। কিন্তু জানো বাজারে গিয়ে না আমি পাইনি, তুমি কোথা থেকে আনছো কাকু? বেগুনটা আনার জন্য তোমাকে এতদিন চুম্মা দিলাম। তো চুম্মো তোমার গালে একটাও লাগলো না। একটি বেগুনটা নেওয়ার বদলে তুমি তো আমার গালে একটা চুম্মো বসে দিতা, তাও তো একটা মজা লাগে। আসো, আসো, খাবো। হয়েছে হয়েছে। লিপস্টিক লাগছে নাকি? আমার বউ দেখলে কিন্তু আমার সমস্যা করবে। তোমার বউ দেখে দেখে লাগে না এসো না, কিন্তু বেগুনটা এনেছো না আমার খুব উপকার হলো। আমি অনেক দিন হলো জানো তো এরকম একটা বেগুন খুঁজছিলাম। এরকম একটা বেগুন দিয়ে আমার যে কাজটা হবে এত ভালো লাগবে, আর একদম পারফেক্ট বেগুনটা। এরকম একটা বেগুন যদি আমি আরো আগে পেতাম তাহলে মনে করো কাজটা যা করতাম একবারে ভালো হতো। যাই হোক ঠাকুরপো, বেগুনটা একটু এখানে রেখে দিলাম। এখানে থাক, এখানে থাক, এখানে থাক। তুমি এখন আসো। আরো হ্যাঁ, এতগুলি বেগুন কেন ঠাকুরপো? কি করবে তোমরা এতগুলি বেগুন দিয়ে? যাই করো করো, সমস্যা নেই, কিন্তু আমারটা রেখে দিয়েছি, এতে আমার হয়ে যাবে। তো আমি যা করবো তুমি কি তা করবা? আহা ঠাকুরপো, তুমি কি করবা? আমার দরকার বিধায় তো আমি এটা রেখেছি। যাও 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 যাও, এখন যাও যাও। তুমি তো আমি যাব, ঠিক আছে যাই। টাটা 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 টাটা। শালার বুঝলাম না, বৌদি একবারে সাইজ মতো বেগুনটা নিয়ে গেল। তাহলে কি দাদারটাও কি আমার মতো এরকম ছোট নাকি? বৌদিও করে কি বেগুন দিয়েই করে? হে ভগবান, এ কি আমাকে পুরো বংশধরে কি এরকম নাকি? আমার ঠাকুর দাদা ঠাম্মির সাথে যে ঝগড়া টগড়া করতো, বেড়ার পাশে কান দিয়ে শুনতাম। ঠাম্মি করতেছে তুমি ওটা ছোট ছোট যেটা বললা করতো, আবার আমারটা তো সত্যি সত্যি ছোট, তত কম না। আমার বৌদি বেগুন নিয়ে গেল, তাহলে কি দাদারটাও কি একই? তার মানে এক ঝাড়ের বাঁশ, কোনো বাঁশই মোটা ও লম্বা হয় না, সব বাঁশগুলোর জাতি একরকম হয়। তাই তো মনে হচ্ছে এ কোন ঝড়ের বাসে জন্ম হলাম আমি। এ আমাকে ভয় বললাম যাবে, তাও তো এই অবস্থা হবে, তার ভবিষ্যতে এরকম কেঁচাবেচি লাগবে। তাহলে পরে সব বাজারের বেগুন যদি আমাকে বাড়িতে লাগে, আমাকে বংশধর যদি সব বেগুন নিয়ে এসে কিনে বাজারে, তাহলে অন্য মানুষ বেগুন পাবে কোথায়? কতজনে বেগুন ভাজি খায়, বেগুন ভর্তা খায়, এগুলো খাবে কি করে? তাহলে সে বরং কাজ করতে হবে, কালকেই দাদুর সাথে বসতে হবে, বসে করতে হবে আমাকে ভিটা যতটুকু আছে আর ধান টান যতটুকু ভিটায় লাগাই, ওই ধান পান না লাগাই পুরো ভিটায় বেগুন লাগাবো। কারণ পুরো বংশ হলো খোঁজা বংশ, বউ যে কটা আসবে সেই বেগুন দিয়েই কাম করতে হবে, কিছু করার নেই। যাই এবার বউরে যাই বেগুনটা হয়ে এই যে নিয়ে এসে ওরা তো বুঝতে পারছি যে বেগুন তোমার সাথে বেগুনই হবে। আমি তো মূলা, তারপরে শসা, তারপরে গাজর, অনেক কিছু আনতে পারতাম, তা জানি জানি এই মূলা দিয়ে কাজ হবে। কারণ কার মনে কি কয় তার মুখের দিকে তাকালে আমি বুঝি, বুঝো নাই? অনেক সুন্দর বেগুন। এইটা খুব মজা হবে না? অনেক সুন্দর, খুব মজা লাগবে না? মজা লাগবে, খুব আনন্দ পাবো, খুব মজা করবো, খুব। আমি এতদিন পর বেগুন পেয়েছি, আমি তো আর সামলাইতে পারতেছি না নিজেকে। কি করি আমি এখন? তুমি থাকো, আমি একটু রান্না করি। রান্নাঘরে যাই করবো, রান্নাঘরে হলো খাবার জায়গা, ওই জায়গাটা তুমি অশুদ্ধ বানাবা, সম্ভব না। রান্নাঘর হলো পবিত্র জায়গা, যেখানে রান্না হয়, বেগুন দিয়ে যা হবে না সেটা এখানে বসেই হবে। বুঝতে পেরেছো? মানে? মানে বেগুন দিয়ে তুমি এসব বেগুন দিয়ে তুমি এতটা নিচে নেমে গেছো, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি রান্না কাজে করবা বেগুন দিয়ে, আর আমি তোমার এখান থেকে দিয়ে দিচ্ছি, হেল্প করতেছি, তাতে সমস্যা কোথায়? আমি কি এই বেগুন রান্নাঘরে নিয়ে যাইয়ে আকাম করার জন্য নিয়ে যাচ্ছি? না, এই বেগুন দিয়ে আমি আকাম করবো না। এই বেগুন দিয়ে আমি চপ ভাজবো, বেগুনি বানাবো। এই বেগুন
দিদি, তুমি জানো না আমি বেগুনি কত পছন্দ করি। তুমি তুমি এতবার নিচে নেমে গেছো। এই খাবার জিনিস দিয়ে মানুষ এসব কেউ করে? তোমার কপালে কি খাবার জুটবে? ওই উপরওয়ালা ঠাকুর কখনোই তোমার মুখে খাবার দিবে না। তুমি তুমি এরকম না খেয়ে মারা যাবা। তুমি খাবার জিনিস নিয়ে এই সমস্ত কাজ করতে যাচ্ছ। ছি, আমার ভাবতেও অবাক লাগতেছে। তুমি এত নিচে নামে গেছো। আর ভগবান, আমাকে তুমি ক্ষমা করো ভগবান, আমি কি করেছি? আসলে গৌরী, আমার খুব ভুল হয়ে গেছে। আর একটা কথা, এটাও সত্য, একজন পুরুষের যদি ভবিষ্যৎ ঠিক না থাকে তাহলে নারী সুখ পায় না, নারী আনন্দ পায় না। আসলে আমি তোমার স্বামী, আমার কর্তব্য তোমাকে সুখ দেওয়া, তোমাকে আনন্দ দেওয়া। সত্য কথা, নারীকে যদি যৌন সুখ, শান্তি না দেওয়া যায় তাহলে সংসারে কখনো সুখ শান্তি বিরাজ করে না। শোনো, ক্ষমা করে দিন, আর ভগবানের কাছে ক্ষমা চাই। আগে কলকাতা যান, কলকাতা যেয়ে চিকিৎসা নিয়ে আমি যদি ভালো হয়ে যাবো। চলো, তুমি বেগুনি খেতে দেবা, আর আমি তেলের ভিতরে বেগুন চপ ছেড়ে দেবো, ঠিক আছে? তারপরে বেগুনিগুলো খাবো, ঠিক আছে? হ্যাঁ,